Police Filez. না, এসব করতে পারবে না তুমি। কেন পারবো না বলো? অত কৈফিয়ত আমি তোমাকে দেব না রাই। কৈফিয়ত দিতে হবে না, আমাকে মডেলিং করতে দিতে তোমার আপত্তিটা কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো কেন তুমি? চাই না, তার কারণ হচ্ছে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মেয়েরা ওসব করে না রাই। আজকালকার যুগে দাঁড়িয়েও তুমি এসব কথা বলছো? শোনো, ওসব যুগফুগ আমায় দেখিও না, আমি ওসব যুগফুগ বুঝি না। ওসব মডেলিং, সিনেমা, সিরিয়াল লাইনে কি হয় ও আমার খুব ভালো করে জানা আছে। কি জানো তুমি? করো তো ফলের ব্যবসা। মডেলিং, সিনেমা, সিরিয়াল এসব সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? তা এই ফল ব্যবসায়ীকেই তো একদিন ভালোবেসে জেনে শুনে বিয়ে করেছি, এখন বুঝি আর পোষাচ্ছে না, তাই না? মডেলিং করে স্টার হওয়ার ইচ্ছে হয়েছে খুব। কেন বাজে কথা বলছো? মডেলিং কি শুধু আমি আমার একার জন্য করতে চাইছি? মডেলিং করলে দুটো পয়সা আসবে, সংসারে একটু সুরাহা হবে, আর তাছাড়া তোমার ব্যবসা তো এই হাল। এই শোনো, একদম বাজে কথা বলবে না, একদম বাজে অজুহাত দেবে না। কেন, মিউনিসিপ্যালিটির হেলথ ডিপার্টমেন্টের চাকরিটা তো পেয়েছো, ওতে হচ্ছে না বুঝি? কি হলো, চুপ করে গেলে কেন? হ্যাঁ মানছি আমার ব্যবসা ভালো চলছে না, সংসারে অভাব রয়েছে, সে তো ছিল, কিন্তু তুমি চাকরি পাওয়ার পর থেকে সে অভাব তো মিটে গেছে। বড়লোকের জীবন হয়তো আমরা পাইনি ঠিকই, কিন্তু দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচার মতন সঙ্গতি তো আমাদের হয়েছে রাই। তুমি আমার ভেতরের গুণটাকে এইভাবে গলা টিপে মারতে চাও, আমি বুঝি না। সবাই বলে আমি দেখতে সুন্দর, মডেলিং এ নামলে খুব তাড়াতাড়ি নাম করব আর অনেক টাকা পয়সা রোজগার করব। কে বলে কে? যার জন্য তুমি এই সংসারটা করতে চাইছো না, তাই তো? ওই সোনার দোকানের ওই বল বৌমা, এসব কি হচ্ছে? ভর সন্ধ্যেবেলা আশেপাশের লোকজন শুনতে পেলে কি বলবে? আমি কোনো কিছু শুরু করিনি মা, যে শুরু করেছে তাকে বলো। এত কিছু হয়ে গেল তবু কোনো লজ্জা নেই, সেই সিনেমা সিরিয়াল এই নিয়ে আবার ঘ্যানাঘ্যানানি শুরু করেছে। কি দরকার বৌমা, এসব জগৎ আমাদের জন্য নয়। তোমরা সব জানো তাই না? কোন জগৎ কার জন্য সেটা তোমরা ঠিক করে দেবে। বৌমা বৌমা, ওকে ডেকো না মা, বুঝতে পারছো না ওর সংসার থেকে মনটাই নষ্ট হয়ে গেছে। মিছেই আমি ওকে ফিরিয়ে নিয়ে এলাম মা। এসব কথা বলিস না বাবা। আমি ঠিকই বলছি মা, তুমি দেখে নিও, আমার মন বলছে ও নিঘাত একটা কিছু কেলেঙ্কারি ঘটাবে। হে ভগবান, না না, ভর সন্ধ্যাবেলা এরকম অলক্ষণে কথা বলিস না মা। ওর মনে এখন গ্ল্যামার জগতের ভূত চেপেছে মা, আর কে ওকে এসব বলে উস্কাচ্ছে তুমি বুঝতে পারছো না মা? না না, তা কেন হবে?
বৌমার সাথে আর তো তার কোনো সম্পর্ক নেই। আর আর বৌমা তো মুছে লেখা দিয়ে এই বাড়িতে ফিরেছে। তাই যেন মা। রেডি হয়ে আসছো তো? হ্যাঁ। কেউ কিছু বুঝতে পারেনি? না। কাউকে কিছু বলোনি তো? তোমার কি মাথা খারাপ? ঠিক আছে চলো। এখান থেকে কোথায় যাব? আরে বাবা, যেতে যেতে সব বলবো। আরে এত দেরি করছো কেন? কে কোথা থেকে দেখে ফেলবে, তখন আবার আরেক কেলো হয়ে যাবে। চলো। মা, আমরা কোথায় যাব? চলো বাবা, গেলেই দেখতে পাবে। চলো 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 চলো। আরে সুবলের বউ রাইনা, সঙ্গে তো ওদের ছেলেও আছে। ওর সঙ্গে কোথায় যাচ্ছে? কাটো। রতন বাবু, স্যার, এই ছবি দুটো সার্কুলেট করতে দিয়ে দিন তো। মিসিং কেস, মা আর ছেলে। যান। হ্যাঁ, এবার বলুন তো, বাড়ি থেকে কি বলে বেরিয়েছিলেন আপনার স্ত্রী? স্যার, ও তো রোজই আমাদের ছেলেকে স্কুলে পৌঁছে অফিসে চলে যায়। অফিস? হ্যাঁ। আপনার স্ত্রী চাকরি করেন? স্যার, ওই মিউনিসিপ্যালিটির হেলথ ডিপার্টমেন্টে আছে ও। ও আচ্ছা আচ্ছা। তারপর? আজও সেরকম বেরিয়েছিল, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পরও ও আর ফেরেনি। আমিও দুপুরে স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে শুনলাম ও নাকি স্কুলেই যায়নি। স্যার। হ্যাঁ বলুন, কি মুশকিল বলুন। যদি কিছু বলার থাকে বলে ফেলুন, লুকোবেন না কিন্তু। না, আমার একজন পরিচিত, মানে আমাদের পাড়াতেই থাকে, ওই জহরদা। আচ্ছা। ও বলছিল আজ সকালে নাকি আমার ছেলে এবং স্ত্রীকে একজনের সঙ্গে যেতে দেখেছে। তাই নাকি? কে সে? প্রলোভন। হ্যাঁ, এই প্রলোভনের ফাঁদে পা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বহু মানুষ প্রতারিত হচ্ছেন, সর্বশান্ত হচ্ছেন, নারী পুরুষ নির্বিশেষে। মহিলাদের ক্ষেত্রে কখনো কখনো তো আরো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, ঠিক যেমনটি ঘটেছিল আজকের পুলিশ ফাইলসের এই পর্বে শ্রীমতী রায় দাসের সঙ্গে। সহজ সরল সাধারণ এক অল্প বয়সী গৃহবধূ, যার দু চোখে ছিল এক বিশেষ স্বপ্ন, আর সেই স্বপ্ন সত্যি করতে গিয়ে তাকে চরম বিপদে পড়তে হয়েছিল। কিভাবে? মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আজকের পুলিশ ফাইলসের এই পর্ব। জানো, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন? না, স্বপ্ন বলে দিলে ফলে না। আরে দাদা, কে বলেছে সে কথা? সবাই বলে তো। আরে কিচ্ছু হয় না, স্বপ্নের আবার ফলা আর না ফলা। তুমি বলো তো, আমি শুনছি কি স্বপ্ন তুমি দেখেছো। বলবো? হ্যাঁ বলো। দেখলাম তুমি আর আমি হ্যাঁ? অনেক দূরে আচ্ছা। একটা পাহাড়ি জায়গায় গিয়েছি। আচ্ছা। কি সুন্দর জায়গাটা, চারিদিকে নীল পাহাড়, দূরে দূরে ছবির মতো সাজানো পাহাড়ি গ্রাম। বাহ, বেশ। তারপর? তুমি আর আমি একটা পাহাড়ি মন্দিরে পুজো দিতে উঠেছি। বুঝেছি। আচ্ছা রাই, একটু মনে করে বলো তো, সেই সময় তোমার সিঁথিতে সিঁদুর ছিল? কেন? কারণ সেই সময় তোমার স্বপ্নটাতে আমরা ঠিক বিয়ের আগে গিয়েছিলাম না পরে গিয়েছিলাম, তাই আর কি। আচ্ছা শোনো, ওই তুমি তো আমাকে জানোই ভালো করে, ওই হানিমুনে না এই পাহাড়টা আর আমার ঠিক হবে না। আমি কিন্তু দীঘা ভেবে রেখেছি। অসভ্য। কেন, হানিমুনে যাবে না বুঝি? আবার জানি না, যাও। আচ্ছা শোনো, আচ্ছা রাই, একটা কথা বলো। বলো। এই যে আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, বিয়ে করতে চলেছি, তুমি খুশি তো? কেন, তুমি বোঝো না? বুঝি, কিন্তু তোমার মুখ থেকে একবার শুনতে চাই রাই। তোমাকে ঘিরেই তো আমার সব। তোমাকে না পেলে আমি বাঁচতাম না, বিশ্বাস করো। প্রেম করেই বিয়ে হয় ফল ব্যবসায়ী সুবল এবং রায়ের।
সহজ ছন্দেই কেটে যাচ্ছিল নিম্ন মধ্যবিত্ত জীবন। মা হয় রাই, তাদের সন্তান আয়ুষ যখন নার্সারিতে, ঠিক তখনই ছন্দপতন ঘটে সুবল এবং রায়ের রোজকার জীবনে। হঠাৎ করেই ব্যবসায় মন্দা দেখা দেয় সুবলের। পরিবারের উপর নেমে আসে আর্থিক চাপ। কি হলো ওখানে? কিছুই হলো না, টাকা ধার দেবে না। তাহলে? জানি না। কিন্তু এভাবে আর কতদিন চলবে? সংসার খরচা, মায়ের ওষুধ, আয়ুষের স্কুলের মাইনে। আমিও সেই একই কথা ভাবছি রাই। ফলের ব্যবসাটা যে এভাবে ডাউন হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আচ্ছা, আমি যদি একটা চাকরি করি? না না, সংসার ছেড়ে তুমি বাইরে কাজ করতে যাবে? আহা, শোনোই না, কত মেয়ে তো কাজ করতে যাচ্ছে, আমি করলে ক্ষতি কি? দেখো, তুমি যা ভালো বুঝো করো। আমাকে একটু বেরোতে হবে, অসীমদার বাড়ি যাব। আমি বেরোচ্ছি। আয়ুষ, এই আয়ুষ, কি রে, তোর হলো? হ্যাঁ মা, আমি রেডি। চল চল, তোকে স্কুলে দিয়ে আবার আমাকে অফিসে ঢুকতে হবে। আসি মা। হ্যাঁ সাবধানে। চল চল, তাড়াতাড়ি চল। আরে রাই, কি খবর? এই তো জহরদা, চলছে। হেলথ ডিপার্টমেন্টে তোমার চাকরি পাওয়ার খবরটা পেলাম, খুব ভালো হয়েছে। হ্যাঁ জহরদা, চাকরিটা সত্যি আমার খুব দরকার ছিল, আপনি তো সবই জানেন। হ্যাঁ, চাকরি পেয়ে আশার আলো দেখেছিল রায়। ইতিমধ্যে ছেলে আয়ুষকে স্কুলে দেওয়া নেওয়ার পথে রায়ের সঙ্গে আলাপ হলো স্থানীয় বাসিন্দা শুভঙ্কর নায়েক ওরফে বাবুনের সঙ্গে। আর এই বাবুনের জন্য জীবনের মোড় ঘুরে গেল রায়ের। রায়, কি ব্যাপার? খবর কি তোমার? 3 দিন দেখলাম না। আর বলো না, আয়ুষের জ্বর হয়েছিল, স্কুলে পাঠাইনি, আজ পাঠালাম। এই রে, ওয়েদার চেঞ্জের সময়, সাবধানে রেখো। অফিস যাবে তো? হ্যাঁ হ্যাঁ। চলো, আমিও মিউনিসিপ্যালিটির দিকে যাচ্ছি, যেতে যেতে কথা বলি। চলো চলো। আমি তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। কি কথা বলো? মডেলিং করবে? কি বললে? মডেলিং করব আমি? না করার কি আছে? দেখ, তোমার কি মাথা খারাপ হয়েছে? যা বাবা, এতে মাথা খারাপের কি দেখলি? এই শোনো, ইয়ার কি করো না তো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, চলি। আমি কিন্তু সিরিয়াস। বিশ্বাস করো, তুমি যদি চাও মডেলিং করতে, আমি ব্যবস্থা করে দিতে পারি। তুমি? হ্যাঁ, আমার কয়েকজন চেনা জানা আছে, তুমি বললে আমি তাদের সঙ্গে কথা বলি। অবশ্য তার আগে তোমাকে একটা ফটো তুলতে হবে, এই পোর্টফোলিও আর কি। বাপরে, তুমি তো দেখছি আমাকে নিয়ে অনেক দূর ভেবে ফেলেছো। এই শোনো, ওইসব মডেলিং ফডেলিং না, আমাকে দিয়ে হবে না। কে বলেছো হবে না? তুমি সব জানো, তাই না? আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে কখনো নিজেকে দেখেছো? তোমার এত ভালো ফিগার দেখলে মনেই হয় না এক বাচ্চা। অনায়াসে 19-20 বছরের মেয়ে বলে চালিয়ে দেওয়া যায়। আর সব থেকে বড় কথা কি জানো? তোমার দুটো চোখ। আমি বলছি তুমি যদি মডেলিং করতে আসো, 2 দিনে নাম করে যাবে।
না না, তোরা বুঝতে পারছিস না, আমার একটা প্ল্যান আছে। সব থেকে বড় কথা হচ্ছে এই এই অনেক স্টেপ বাই স্টেপ এগোতে হয়, তাড়াহুড়ো করলে এসব ব্যাপারে কিছু। কি বৌদি, ছেলেকে স্কুলে দিয়ে এলে? হ্যাঁ। এখন অফিস? না গো, আজ অফিস ছুটি। বাহ, বেশ ভালোই তাহলে। তারপর তোমাকে যে বললাম, কি ঠিক করলে? আরে ওদের সামনে লজ্জা কি, ওরা সব জানে। কোন ব্যাপারে বাবুন? আমি বুঝেছি, ওদিকে যে মডেলিং এর কথা বললি সেটা তো? হ্যাঁ, আবার কি? তা তুমি কি ঠিক করলে? ধুর, তোমাকে তো বললাম ওসব আমায় দিয়ে হবে না। তোমাকে কে বলেছে বৌদি যে তোমাকে দিয়ে হবে না? আরে কমসে কম আগে দুটো একটা কাজ তো করে দেখো। তাই নাকি? তা কে দেবে আমাকে চান্স? কেন, এই যে এর কলকাতায় হেভি সোর্স আছে এইসব লাইনে। হ্যাঁ, সবাইকে তো আর বলে না, তুমি তো জানো সবাইকে বললে সবাই বিরক্ত করে মারবে। আমি বলছি বৌদি, তুমি বাবুনের কথা শুনে একবার ট্রাই তো করো, স্টার হয়ে যাবে। অমল ঠিক বলছে, শুধু মডেলিং কেন, আমি বলছি তুমি সিনেমাতে হিরোইনের চান্সও পেয়ে যাবে। হ্যাঁ, তাই বলছি তুমি বাবুনের কথা শুনে কপালটুকু একবার নেমে পড়ো। কি গো, কি ভাবছো? এ কি, ওরা চলে গেল? আরে ওদের কথা ছাড়ো, তুমি কি ভাবলে সেটা বলো। আমি মানে এই, আজকে তো ছুটি বললে। হ্যাঁ। বেশ, চলো, আমিও ফাঁকা আছি। তবে এখানে না, কোনো ফাঁকা জায়গায় বসে এই বিষয়ে কথা বলি। কিন্তু আরে এসোই না। সরি। আচ্ছা চলো। চলো। দেখো, সবাইকে তো আমি এসব কথা বলতে পারি না, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তাই তোমাকে বলছি। কি করে বুঝলে আমার মধ্যে ট্যালেন্ট আছে? বোঝা যায়। সত্যি আমি পারবো? নিশ্চয়ই পারবে। তুমি আমার পাশে থাকবে তো? তুমি আমাকে রাখবে তো? কি হলো? কি ভাবছো? আমার খুব ভয় করছে গো। আরে ভয় কিসের, আমি তো আছি। দেখবে একদিন তোমার অনেক নাম ডাক হবে, তুমি অনেক বড় হবে, প্রচুর টাকা রোজগার করবে, তখন অন্তত আমাকে ভুলে যেও না। এই, একদম বাজে কথা বলবে না। তোমাকে ভুলে যাব আমি? আমাকে দেখে কি তাই মনে হয়? ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা, দেখে নিও। এই চলো চলো, এবার ফিরতে হবে। হ্যাঁ, চলো 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 চলো। তুমি আমার পাশে থাকবে তো? তুমি আমাকে রাখবে তো? আরে এসোই না। আমি তো আছি। দেখবে একদিন তোমার অনেক নাম ডাক হবে, তুমি অনেক বড় হবে, প্রচুর টাকা রোজগার করবে। ওই ব্যাপারটা কি হলো? আরে টেনশন নিস না, ওকে আজ আসতে বলেছি। হ্যাঁ। কি গো, আমাকে ডেকে পাঠিয়েছিলে কেন? হ্যাঁ, সেদিন বললাম না, ছবি তুলতে হবে কয়েকটা। আমি কি জানি ওসবে, তুমি সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি একদম টেনশন করো না, বাবুন আছে তো, ওর ভালো স্টুডিও, ফটোগ্রাফার সব চেনা জানা আছে। তাহলে সবকিছু ঠিক করে তুমি আমাকে জানিও। ঠিক আছে, আমি তাহলে কাল আলোচনা করে তোমাকে জানাচ্ছি। ও শোনো, তোমার সাথে আমার আরো কয়েকটা কথা আছে। তুমি অফিস থেকে ফিরেছো, বাড়ি ফিরবে তো? হ্যাঁ, বাড়ি যাবো। চলো, যেতে যেতে বলবো। এই, চলো। হ্যাঁ, আসি রে, চলো।
এই ছবিটা দেখো। বলেছিলাম না তোমার ফিগারটা দারুণ। দেখো 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 আরো আছে। কি কেমন দেখলে? দারুণ। আমি তো বিশ্বাস করতে পারছি না যে তুমি এত সুন্দর। যা যাকে শোনো, কলকাতায় আমি কয়েকজনের কাছে এই ছবিগুলো পাঠাবো, ওখান থেকে খুব শিগগিরই তোমার ডাক আসতে পারে। এই তোমার কলকাতায় যেতে কোনো অসুবিধা নেই? শুনলাম নাকি তুমি কলকাতায় যাচ্ছ মডেলিং করতে? কেন যেতে পারি না? না পারো না। আচ্ছা তোমার কি বুদ্ধিশুদ্ধি সব লোক পেয়েছে? হ্যাঁ, সন্তান ফেলে, চাকরি ফেলে, সংসার ফেলে তুমি সব ফালতু কাজ করতে যাচ্ছ। এসব ফালতু কাজ? তারা তো কি, দেখো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা এসব করে না রাই। মূর্খের মতো কথা বলো না। এখনকার সময় টিভি, সিরিয়াল, সিনেমা আমাদের ঘরের মেয়েরা সব দাবিয়ে বেড়াচ্ছে। ও, তলে তলে অনেক খবর রাখছো দেখছি। চোখ কান খোলা রাখলেই সব জানা যায়। ও তাই নাকি? তা এতই যখন চোখ কান খোলা, তখন এটাও নিশ্চয়ই জানো যে এই জগতে যতটাই চাকচিক্য, যতটাই আলো, ঠিক ততটাই অন্ধকার, ততটাই ময়লা। কেন একতরফা বলছো? ভালো খারাপ সব জগতেই আছে, শুধু এই জগৎকে কেন দোষ দিচ্ছ? বুঝেছি, তার মানে তুমি মনস্থির করেই ফেলেছো যে এসব তুমি করবেই। করলে ক্ষতি কি? তুমি এত অবুঝ কেন হচ্ছ বলো তো? যদি আমি সুযোগ পাই, ভালো কাজ করতে পারি, আমার নাম ডাক হয়, তাহলে তো সংসারেরই লাভ, দুটো পয়সা আসবে, সংসার সুরাহা হবে। আচ্ছা আমরা কি এতদিন না খেয়ে রয়েছি? শোনো, এসব তোমায় করতে হবে না, কোথাও যাবে না তুমি। আমি বুঝতে পেরেছি, এই জন্যই ইদানিং তোমার সংসারের প্রতি এত অনীহা, কোনো মনই নেই তোমার সংসারে। কি বললে তুমি? যা বললাম একদম ঠিক বললাম। প্রয়োজন হলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, উত্তরটা পেয়ে যাবে। কি রে মেয়ে, এখন কি করবি? তোর স্বপ্ন কোনো দিন পূরণ হবে না রাই। না, হবে হবে, আমার স্বপ্ন পূরণ হবে। আমি মডেলিং করবই, আমি মডেলিং করবই। কি গো, মন খারাপ করছো কেন? ও আমাকে মডেলিং করতে দেবে না বাবুল। আমার স্বপ্ন আমার বুকেই দম বন্ধ হয়ে মারা যাবে। যাবে না, না যাবে না। আমি আছি কি করতে? আমি তোমার স্বপ্নটি সফল করে তুলবই রাই। পারবে না, পারবে না তুমি। আমি তো জানি আমার কপাল কেমন। কেঁদো না প্লিজ, কেঁদো না রাই। আমি তোমার চোখের জল একদম সহ্য করতে পারি না। তোমার চোখে জল নয়, এই ঠোঁটে সবসময় হাসি দেখতে চাই আমি। হাসো 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 হাসো। এই তো কি সুন্দর দেখাচ্ছে বলো তো। আমি তোমাকে কথা দিচ্ছি রাই, যে স্বপ্ন তুমি দেখেছো আমি তা কখনোই ব্যর্থ হতে দেব না, কিছুতেই না। বাবুনের দেখানো স্বপ্ন রায়কে ক্রমাগত মডেলিং এর জন্য উৎসাহিত করা এবং সর্বোপরি রায়ের প্রতি তার সহমর্মিতা রায়কে দুর্বল করে তোলে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে রায় এবং বাবুন। কিন্তু রায় এবং বাবুনের এই সম্পর্ক বেশি দিন চাপা থাকে না, জানাজানি হয়ে যায়। এমনকি
রায়ের স্বামী সুবলও জানতে পারে এবং অবশ্যম্ভাবীভাবে শুরু হয় সাংসারিক অশান্তি, যার জেরে সুবল এক চরম সিদ্ধান্ত নেয়। ছি 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 ছি, আমি ভাবতে পারছি না যে তুমি। দেখো তুমি কিন্তু চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। কোন মুখে কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি কি করেছো আমি সব জানতে পেরেছি। ছি 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 ছি। আরে আমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তো নোংরামিগুলো করতে পারতে। তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। শোনো, তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। চুপ কর সুবল, এসব কি বলছিস? আমি ঠিকই বলছি মা। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার কি কোনো লাজ লজ্জা নেই? লাজ লজ্জা থাকবেই বা কিভাবে? লাজ লজ্জা থাকলে ওই পর পুরুষের সঙ্গে নোংরামগুলো করতে পারতে না। চুপ কর সুবল, দোহাই তোর। মা, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি এতক্ষণ শুনলে না ও কি করেছে? এই, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, চলে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। আমি তোমার মতো নোংরা মেয়েকে নিয়ে আর ঘর করবো না। যদি এতটুকু লজ্জা থাকে এই বাড়িতে তুমি আর পা রাখবে না। বৌমা, বৌমা শোনো। মা, তুমি আর ওভাবে সাফাই খেও না মা। এই মেয়েটাকে আমি একদিন ভালোবেসে বিয়ে করেছি। কি করেছি? সুবল বাবা, তোমার কাছে মুখ নেই আমি কিছু বলি। আমার মেয়ে যা করেছে, তবু আমি তোমাকে হাত জোর করে বলি, তুমি ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ বাবা, আমার মেয়ে যা করেছে চরম অন্যায় করেছে। তবু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, ওকে একটা শেষ সুযোগ দাও তুমি। হ্যাঁ বাবা সুবল, একবার বৌমাকে শেষবারের মতো সুযোগ দিও বাবা। সবই তো তোমরা বলছো, ওর কি বক্তব্য? কিরে, তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, কিছু বল। দেখ, তোর সংসার ভেঙে যাক, এটা আমরা কেউ চাইবো না রে। অন্যায় তুই করেছিস, ভুল তুই করেছিস, কাজে প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। কিরে, চুপ করে আছিস কেন? বল কিছু। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আর কখনো এমন হবে না। আমি ওর সঙ্গে সংসার করব, বাবুনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। ঠিক আছে, তবে ওকে লিখিত দিতে হবে। ওকে লিখিত দিতে হবে যে ও আর বাবুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না, আমার সঙ্গে ঠিকঠাক সংসারটা করবে। কে শুনেছিস? কিরে, চুপ করে আছিস কেন? বল কিছু। বলো বৌমা। ঠিক আছে, তাই হবে। ওফ, কি বৃষ্টি কেমন তো, তোমার বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। ওফ, কি হলো, কি ভাবছো? আমি আর পারছি না বাবুল, এইভাবে আর বেঁচে থাকতে পারছি না। আমিও কি পারছি তাই তোমার ছাড়া থাকতে? তুমি কিছু একটা করো। দেখছি। আমি এই জেলখানা থেকে বেরোতে চাই, রূপলী জগতে কাজ করতে চাই, নাম করতে চাই। তুমি কিছু একটা করো প্লিজ। নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করব। তুমি আমার উপর একটু ভরসা রাখো। তোমাকে ভরসা করেই তো মুখ বুজে সব অপমান সহ্য করে, এমনকি মুচলেখা দিয়েও আবার ওর সঙ্গে সংসার করতে ফিরে এলাম বাবু, শুধুমাত্র তোমার জন্য। আমি জানি রাই, আমি জানি তোমার এই আত্মত্যাগ বৃথা যাবে না।
আমি হতে দেবো না। আচ্ছা শোনো, কাল আমার এক বন্ধুর ঘর ফাঁকা থাকবে, তুমি এখানে চলে এসো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, তারপর ওখানে বসে আমরা আমাদের প্ল্যান ঠিক করব। রায় কিন্তু ফিরে এসেছিল বাবুনের জন্যই। 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত রায় বাবুনের সঙ্গে গোপনে তার সম্পর্ক চালিয়ে যায়। সম্ভবত দুই বন্ধুও আছে স্যার। ঠিক আছে, আপনি যান, মোবাইল নাম্বারগুলো তো পেয়েই গেলাম, এখন এগুলো টাওয়ার লোকেশন করে দেখি ওদের হদিশ মেলে কিনা। স্যার আমার বউটা বড় বোকা স্যার, শুধুই স্বপ্নের জগতে ভাসে স্যার। আমি মানছি যে ওর দোষ আছে, তবু স্যার ওকে লোভ দেখিয়ে ভাবে ফেলেছে ওই শয়তানটা। স্যার হাজার হোক রায়ের বয়স তো কম স্যার, স্যার দয়া করে দেখবেন যাতে করে আমি আমার ছেলেটাকে রায়কে সুস্থভাবে ফেরত পাই স্যার। আপনি নিশ্চিন্ত থাকবেন, আমরা অবশ্যই চেষ্টা করব। নমস্কার স্যার। মিস্টার হালদার। হ্যাঁ স্যার। এই নম্বরগুলো টাওয়ার লোকেশন বের করুন তো ইমিডিয়েট। ওকে স্যার। সুবলের থেকেই পুলিশ জানতে পারে যে বাবুনের সঙ্গেই তার স্ত্রী ও ছেলেকে শেষ দেখা গিয়েছিল। সুবল মারফতই তাদের প্রত্যেকের ফোন নাম্বার পেয়ে টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ অবশেষে অ্যারেস্ট করে বাবুনের সঙ্গী স্বপন ওরফে বিজুকে। কিরে বল, বাবুন, অমল, রায় আর ওর ছেলে আয়ুষ কোথায়? বল। সহজে মনে হচ্ছে মুখ খুলবে না। মিস্টার হালদার, ওকে নিয়ে আচ্ছা করে বানান তো। বলছি স্যার, ওরা সবাই ওই মহিষা দলের একটা পেশাপট্টিতে আছে। হোয়াট? বাবুন ওদের বিক্রি করবে। মাই গড। মিস্টার হালদার, এক্ষুনি ফোর্স রেডি করুন। একদম স্যার, আমাদের ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। চল নিয়ে জানো। বিজুর থেকে ইনফরমেশন পেয়ে কন্টাই থানা অতি তৎপরতার সঙ্গে বাবুন ও অমরকে গ্রেফতার করে। উদ্ধার হয় রায় ও তার সন্তান। আপনার কোনো ভয় নেই, যা যা ঘটেছে সব আমাকে খুলে বলুন। হ্যাঁ বলুন, ভয় পাবেন না, স্যার যা জানতে চাইছেন সব বলুন। বাবুন আমাকে স্বপ্ন দেখিয়েছিল মডেলিং জগতে সিনেমা সিরিয়ালে অভিনয় করার সুযোগ করিয়ে দেবে। আমিও স্বপ্ন দেখতে শুরু করি। তারপর একদিন রেডি হয়ে এসছো তো? হ্যাঁ। কেউ কিছু বুঝতে পারিনি? না। কাউকে কিছু বলোনি তো? তোমার কি মাথা খারাপ? ঠিক আছে চলো। এখান থেকে কোথায় যাব? আরে বাবা, যেতে যেতে সব বলবো। হা করে দাঁড়িয়ে আছো কেন? কে কোথা থেকে এসে দেখে ফেলবে, তখন আবার আরেক কেলো হয়। চলো। মা আমরা কোথায় যাব? চলো বাবা, গেলেই দেখতে পাবে। চলো চলো চলো। তারপর ও আমাকে বলেছিল প্রথমে কলকাতায় অডিশনে নিয়ে যাবে, কিন্তু সেখানে না নিয়ে গিয়ে আমাকে আর আমার ছেলে আয়ুষকে দীঘার মন্দারমণিতে হোটেলে নিয়ে গিয়ে রাখে। সাথেও দুজন বন্ধু ছিল? হ্যাঁ স্যার। বিজু আর অমল, তাই তো?
হ্যাঁ। তারপর 2 সপ্তাহ ধরে এখানে ওখানে হোটেলে নিয়ে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। তারপর মহিষা দলে এক মাসির কাছে নিয়ে গিয়ে আমাকে বিক্রি করার চেষ্টা করে। কি মাসি কেমন? মাল তো बढ़िया আছে, लेकिन আবার লেকিন ফেকিন কি আছে বাসি? ওই লাফড়া ফাফড়া তো হবে না। তাদর এর আগে কোনদিন হয়েছে? আমি বাড়ি যাব, আমাকে দিয়ে সব নোংরা কাজ করাবে বলে তুমি আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে বাড়ি থেকে বড় করে এনেছো, জানোয়ার শয়তান। এ লড়কি ज्यादा उछल मत समझी। শোন, এখানে নিজের ইচ্ছাতে কই আসে না, আর একবার আসলে কেউ আর নিজের ইচ্ছাতে বেরোতেও পারে। এ বাবনা নিয়ে যাও স্যার। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব না। ছাড়ো ছাড়ো না। গ্ল্যামার জগতে, অভিনয় জগতে কাজ করতে চাওয়াটা, সাফল্য পেতে চাওয়াটা অন্যায় নয়, কিন্তু তার জন্য বিচার বিবেচনা না করে পা ফেলাটা বিপজ্জনক। যেমন বাবুনকে বিশ্বাস করে বিপদে পড়তে হয়েছিল রায়কে, কপাল জোড়ে তাকে পাচার হতে হয়নি। যে কোনো জগতে কাজ করতে গেলে সেই কাজের জন্য সঠিক শিক্ষা প্রয়োজন, অনুশীলন প্রয়োজন। ফাঁকতালে কিন্তু কোনো কিছুই হয় না। কাজেই মন দিয়ে চর্চা করুন, সুযোগ ঠিক আসবেই। আর সেই সুযোগ যে বা যারা দেবেন তাদের সম্পর্কে আগে ভালোভাবে খোঁজ খবর করে নেওয়াটা অত্যন্ত জরুরি। তাই আমরা বারবার বলি যে প্রলোভনের ফাঁদে পা দেবেন না, কারণ মিথ্যে স্বপ্ন দেখানোকে বিশ্বাস করবেন না। সঠিক পদ্ধতিতে সঠিক স্থানে যোগাযোগ করুন, সাফল্য আসবেই। পুলিশ ফাইল সম্পর্কে বিশদ তথ্য জানতে হলে চোখ রাখুন পুলিশ ফাইলসের ফেসবুক পেজে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।